প্রয়োজনে খাতিরে আমরা আসি। এটা আপনার বাড়িঘর, আপনি আসছেন, আপনি ছিলেন কোথায়? আমাদের প্রথম আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর জান্নাতে রেখে দিয়েছেন। ওটা আমাদের বাসা, ওখানে বাড়ি। আর দুনিয়াতে পাঠাইছেন, অনেক আলোচনা, অনেক কথা সংক্ষেপ, যে দুনিয়াতে আমরা আসছি সেই কিছুদিন ওই আখেরাতে যেন চিরস্থায়ী থাকা যায় সুখে শান্তিতে, সেই কাজটা একটু করার জন্যে আমরা দুনিয়াতে আসছি। আর দুনিয়াটা লাগবে হইল আখেরাত কামাই করার জন্য। নৌকা পানি ছাড়া কিন্তু চলবে না, ঠিক আছে হিসাব? নৌকা পানিতে চালাবেন, আবার কিছুটা পানি চড়িয়ে আসবে, আপনি না চাইলেও চড়িয়ে আসবে। তো আপনি যদি প্রতিদিন সব সময় একটু পানি ছেঁকিয়ে আবার ফেলে দেন, তাহলে ওখানে আর পানি একদম পুরা উঠিয়া ডুবি যাওয়ার কোনো ভয় নাই, আশঙ্কা নাই, যদি প্রতিদিন আপনি ছেঁকে ফেলেন। ঠিক এই দুনিয়াতে চলার কারণে আমার দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকে গেছে। দুনিয়ায় অনেক খাবো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তা আমি অনেক খাবো, অনেক থাকবো, অনেক কিছু লাগবে, আর কবর যাওয়ার আগ পর্যন্ত আমার পেট কিন্তু ভরবেই না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থ হওয়ার আগ পর্যন্ত তার এই হায় হুতাশ, অত অট্টালিকা, বাড়ি গাড়ি। কেউ যদি একটা দেশের রাজা হয়, তাহলে চিন্তা করে আর একটা দেশকে দখল করিয়া, ওকে ঘায়েল করিয়া আর একটা দেশের কিভাবে রাজা হওয়া যায়। তাহলে চাহিদার কোনো শেষ নাই। পুরা দুনিয়ার মোড়লগিরি করতেছে আমেরিকা, তারপরও অন্যদের উপরে জুলুম অত্যাচার। ইসরায়েল মুসলমানদের মারতেছে। এমন সময় গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনলে থরথর করে অন্য কাফের মুশরিক বেদিনরা কাঁপত। কিন্তু এখন মুসলমানদের আমাদের এত অধঃপতন হয়েছে যে এই সুদানে না খেয়ে ওখানে গ্যাঞ্জাম লাগিয়ে দিছে, কিভাবে মানুষ, অসহায় মানুষ না খেয়ে মারা যাইতেছে, ফিলিস্তিনে মানুষ মরতেছে। এভাবে সারা দুনিয়ায় মুসলমানরা আজকে নির্যাতিত। অনেক মুসলমান দেখবেন যে ফরজ গোসল করতে বলতে পারে না, ভালোভাবে কুলি করতে হবে, নাকে পানি নাপাকিটা দিতে, পবিত্র ও পরিষ্কার থাকতে হবে, সেই দিকেও আমাদের ভ্রুক্ষেপ নেই। তো আমাকে যে এই দুনিয়াতে পাঠাইছে, আখেরাত কামাই করে যাইতে হবে। অল্প সময়, কিন্তু সময়টা খুবই কম। দুনিয়া এই শব্দটার দুইটা অর্থ আছে। একটা শব্দের অর্থ হইল আখেরাতের অনেক নিকটবর্তী, মানে খুবই কম সময়, মানে ধরতে 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 নাই। একটা হইল যে বর্তমান সময়টা, আপনি যদি বর্তমান সময় হিসাব ধরেন, মানে এই সময় যে আমরা আছি, এই সময়টা, এই কথা বলতেছি, অতিবাহিত হয়ে যাইতেছে, তাহলে বর্তমান সময়টা আমি ধরতেই পাইতেছি না। মানে বর্তমান কালটাই আমার অতীত হয়ে যাইতেছে মুহূর্তের মধ্যে, আমি ধরতেই পাইতেছি না। তা সময়গুলো অতিবাহিত হয়ে যাইতেছে পিছনে, আর ভবিষ্যৎ সামনে। তো ভবিষ্যৎ যাইতেই বর্তমান সময়টা ডিলেট হয়ে পিছনের দিকে চলে যাইতেছে, তাহলে খুব অল্প সময়। আর একটা দুনিয়া শব্দের আর এক অর্থ জমা আছে, সেই জমার আর একটা অর্থ আসে যে খুব গান্দাযুক্ত, ময়লা, আবর্জনা। তাহলে দুনিয়াটা আসলেই একটা নিকৃষ্ট, মানে আসলে সেরকম শান্তির জায়গা না। আবার দেখেন অসুখ বিসুখ, অনেক ঝামেলা, দুনিয়ার ঝামেলার আর শেষ নেই, অনেকেই শান্তির নেই। আসলে শান্তির জায়গা না, শান্তির জায়গা আখিরাত, পরকাল। তো আমাদের এই দুনিয়াতে থাকিয়া পরকালের সামান সবাইকে নিয়ে যাইতে হবে। আমি কইতেছি, আপনি শুনতেছেন, সকলের এই একই অবস্থা, সবাইকে আমল করে যাইতে হবে। আমি বলি, আপনি শুনেন, আপনি জানেন, আমি শুনি, এই যতই বলা বলি হোক না কেন, কোনো আমলে যদি না আসে, এত ওয়াজ নসিহত আমলে যদি না আসে, তাহলে কোনো কাজ হবে না। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি, আল্লাহর হুকুম অনুযায়ী চলি, বাংলাদেশে যেন সুখ শান্তিতে সবাই থাকে, ইসলাম অনুযায়ী চলে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিক, অর্থনৈতিক সব ক্ষেত্রে যেন আল্লাহর বিধান অনুযায়ী চলে। এই জন্য আমরাও চলার চেষ্টা করি, তাহলে আল্লাহর বিধান আসবে। খেলাফত কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শাসন মদিনায় প্রতিষ্ঠিত করছে, যে ওই সময় একটা
মানে চুরি হয়েছিল ওই খবর আসছে। তো ওই সময় নবীজির কাছে যে ছিল, নবীজি বলতেছিল যে আমি অচিরেই এক রাষ্ট্র কায়েম করতে চাইতেছি, যে এই রাষ্ট্রটা সানা থেকে হজরে মাউত, ইয়ামানের সানা থেকে হজরে মাউত পর্যন্ত একটা মানুষ যদি মহিলা হোক পুরুষ হোক সোনার ডালি মাথায় নিয়ে যায়, শুধু একমাত্র আল্লাহর ভয় তার অন্তরে থাকবে, দ্বিতীয় আর কোনো ভয় থাকবে না। মানে চুরি ডাকাতি ইয়া নাই। কিন্তু আজকে আমরা কিন্তু নিরাপদ না, কেউ নিরাপদ না। নিরাপদ হবে তখন এই খেলাফত প্রতিষ্ঠা। আর খেলাফত প্রতিষ্ঠার জন্য আমি যে নামাজেই না পড়ি, ভালো কাজ না করি, সৎ কাজ না করি, তাহলে তো আল্লাহ প্রদত্ত এই সম্পদ আসবে না। সারা দুনিয়াব্যাপী কিভাবে মানুষ জুলুম নির্যাতন থেকে বেঁচে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি কিভাবে আসে, সেই ফিকির আমার নিজের ব্যক্তির জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আখিরাতের কামাই করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। একটা ঘটনা বলে শেষ করে দিই। তো ঘটনা বলার উদ্দেশ্য হলো যে যতই আমি বড় গুনাহগার হই না কেন, তাহলে এই গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মানে আল্লাহর ক্ষমা থেকে আল্লাহ যে মাফ করবে, এটা থেকে নৈরাশ হওয়ার কোনো আশঙ্কা নেই। দাইয়াতুল করিম ওনার সন্তানকে জীবন্ত কবর দিছে, তারপর আল্লাহ তাআলা মাফ করছে। ঘোষণা আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তাহলে তা আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো উপায় নেই। এভাবে আরো অসংখ্য অনেক ঘটনা আছে। তো যে ঘটনাটা বলতে চাইতেছি, নবীজির সময় একজন চোর ছিল, সে মরা মানুষের কাপড় চুরি করে নিয়ে আসতো। এই কাজ করতে করতে একদিন এমন এক সময় আসে যে এক রূপসী সুন্দরী মেয়ের লাশের কাপড়টা যখন সরায়, তখনই কাপড়টা নিয়ে আসে, তখনই পিছন থেকে আওয়াজ আসছিল। তারপরও সে আবার পিছনে ঘুরে তার উপরে আবার তার সতীত্বকে নষ্ট করে, তার উপরে জেনায় লিপ্ত হয়ে যায়। এরপরে যখন আবার সে চলে যাইতে আসে, তখন ওই লাশ, সে মহিলা সাহাবীর, সেই মহিলাটা নেককার মহিলা বলতেছিল, এখানে এত লাশ আছে, মুর্দা আছে, তারপর তাদের সামনে তুমি আমার কাপড়টাকে সরে ফেললা, এটা করলা আবার আমার সতীত্বের উপরে হামলা দিলা। এই আওয়াজ যখন শুনছে, তখনই সে বেহুশ হয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে কান্না করিয়া আল্লাহ রসুলের সামনে, যে অমুক যুবক আসছে, তার এই কান্নার আওয়াজ শুনে আমি নিজে কান্না করে ফেলছি। তো নবীজি কাছে বলতেছিল, আমার কি কোনো ক্ষমার আশা আছে নাকি, ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে নাকি? তখন তার এই পাপটাকে বারবার বলতেছিল না। লাস্টে যখন এই পাপের কথা বলে, নবীজি সঙ্গে সঙ্গে বলে, আল্লাহর দুশমন তুমি সরে যাও। তারপরে সে জঙ্গলে যায় নির্জনে আল্লাহ তাআলার কাছে, গফুর গফফার তুমি, এভাবে ক্ষমা চাইতে 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 আল্লাহ তাআলা তারপর ওহী নাজিল করলেন আল্লাহ রসুলের উপরে, যে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে, যে তোমাকে ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাকে ঘোষণা জানাই দেওয়ার জন্য। তারপরে তাকে এই ঘোষণা জানাই দেওয়া হলো। তাহলে এত বড় নির্মম পাপ আমাদের দ্বারা আল্লাহর রহমতে সংগঠিত হয় নাই, এটা আল্লাহ শুকরিয়া। তাহলে এত বড় পাপকে যদি আল্লাহ মাফ করতে পারে, তাহলে আমাদেরকে তো অবশ্যই আল্লাহ মাফ করবে। এই জন্য আল্লাহর নৈরাশ, রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার দিকে আমাদেরকে রুজু হইতে হবে, আখিরাতের কামাই করে যেন আমরা যাইতে পারি। সবাই আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। কবর জিয়ারতের দোয়া পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসীদের জন্য আমরা দোয়া করি, যারা কবরে চলে গেছে, সবার আত্মীয় স্বজন। আর এই নতুন হোটেল অনুষ্ঠিত হইতেছে উদ্বোধন, তার জন্য হোটেলের জন্য দোয়া করি, আল্লাহ যেন বরকত দান করেন। হালাল পন্থায় রেজেক অন্বেষণ করার আমাদের সকলকে চেষ্টা করুক, এবং আল্লাহ তাআলার
খাস বান্দা হয়ে রসুলের উম্মত হয়ে কবরে যাওয়ার সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, গোনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম আপনাদের বান্দাদের নিয়ে, আপনার বান্দাদের নিয়ে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ, আমি গুনাহগার নাফরমান জাহান্নামের আসামি তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, এখানে যেই বান্দার হাত তোমার পছন্দ হয় সেই বান্দার হাতের ওসিলা করে আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের মৃত আত্মীয় স্বজন মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, দাদাই, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা যেখানে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকলের কবরখানা আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দেন। সকলকে দিনদার পরেজগার হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, আমাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। তোমার হাবিবের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করে দেন। আল্লাহ, আমরা সকলে তোমার দুয়ারের ভিক্ষুক। আল্লাহ, দুনিয়ার যত হাজত আমাদের আছে, যত প্রয়োজন আছে, সকল প্রয়োজনকে আপনি কবুল ও প্রয়োজনকে মিঠায় দেন। আল্লাহ, আখিরাতের আল্লাহ সকল ঘাটিকে আমাদের সহজ করে দেন। আল্লাহ, আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। যে কয়দিন দুনিয়াতে রাখবেন ঈমান আমলের সাথে রাখিয়েন, যেদিন ডাক দিবেন ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, এই হোটেলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, আপনি বরাকা দান করে দেন। আল্লাহ, এই এলাকাবাসীকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সকলকে আপনি হেদায়েত দান করে দেন। আপনার খাস রহমত নাজিল করে দেন। আসমানের বালা আসমানে উঠায় নেন, জমিনের বালা জমিনে ডাবায় দেন। সকলকে আমাদের সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ, আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি আজমাইন। রব্বুল আলামিন, আমাদের দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছায় দেন। সমস্ত আম্বিয়া کرام সাহাবা আজমাইন প্রিয় বান্দা বান্দির কবরে সবটুকু পৌঁছায় দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.